ওয়েলকাম টু টিজি একাডেমি। ডিজি একাডেমিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রিলিমিনারি এক্সাম প্রায় দরজায় কড়া নাড়ছে এবং অনেকের হয়তো জিকের প্রস্তুতি এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি। তাই শুধুমাত্র জেনারেল নলেজের জন্য একটি ভিডিও বানানো হয়েছে, যেখান থেকে আশা করি প্রায় অনেকগুলি জেনারেল নলেজ তোমরা পরীক্ষায় কমন পাবে, এটা আমার বিশ্বাস। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের জেনারেল নলেজের ক্লাস। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং ডাব্লিউবিপি মেনের প্রস্তুতিও এই চ্যানেলেই করানো হবে। চলে যাচ্ছি আজকে প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। পালঘাট কোন দুটি রাজ্যের সাথে সংযোগ রক্ষা করে? তো পালঘাট কেরালা এবং তামিলনাড়ু এই দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করে। পরবর্তী প্রশ্ন, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মেঘনা কোন দুটি নদীর মিলিত প্রবাহ? মেঘনা গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই দুটি নদীর মিলিত প্রবাহ, যদিও ব্রহ্মপুত্র একটি নদ। কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয়? তো ভারতের মধ্যে কর্ণাটক রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয়। ভারতের মধ্যে কর্ণাটক রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয় এবং পৃথিবীর মধ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয় কোথায়? পৃথিবীর মধ্যে ব্রাজিলে সর্বাধিক কফি উৎপাদন হয়, ব্রাজিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ভারতের বললে আহমেদাবাদ, দক্ষিণ ভারত বললে কোয়েম্বাটুর। এবং যদি প্রশ্ন করা হয় বলা হয় তো উত্তর ভারতের ম্যানচেস্টার বললে আমরা উত্তর করব কানপুর, উত্তর ভারতের কানপুর। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম জাহাজ তৈরি কেন্দ্রটি কোথায় আছে? তো বৃহত্তম জাহাজ কেন্দ্র তৈরিটি আছে কোচিনে। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবথেকে বেশি? তো ভারতবর্ষের বিহারের জনঘনত্ব সবথেকে বেশি। কোন রাজ্যে জনসংখ্যা সবথেকে কম? তো জনসংখ্যা সবথেকে কম সিকিমে। বিহারে দুঃখ কাকে বলা হয়? তো বিহারে দুঃখ বলা হয় কোশি নদীকে। চিপকো আন্দোলনের কিসের সাথে যুক্ত? তো বনভূমি সংরক্ষণের সাথে যুক্ত। এবং নামটা আমরা মনে রাখবো সুন্দরলাল বহুগুণা, যিনি কিছুদিন আগে মারা গেলেন। পরবর্তী প্রশ্ন, মধ্য ভারতে, প্রাচীন বলা ভুল হবে, মধ্য ভারতে একজনই মহিলা শাসক ছিলেন, তিনি ছিলেন সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা। দিন ই ইলাহি ধর্ম কে প্রবর্তন করেন? তো দিন ই ইলাহি ধর্ম সম্রাট আকবর প্রবর্তন করেন। যদি প্রশ্ন করা হয় যে দিন ই ইলাহি ধর্ম প্রথম কে গ্রহণ করেন, তো প্রথম গ্রহণ করেছিলেন বীরবল। প্রথম গ্রহণ করেছিলেন বীরবল। এছাড়াও ফৈজিও দিন ই ইলাহি ধর্মগ্রন্থ গ্রহণ করেছিলেন। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। পরবর্তী প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে আকবর এবং হিমুর সাথে। আকবরের সাথে হিমুর, যেখানে আকবর জয়লাভ করেছিল। কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে? বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে। বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? ইবন বতুতা মরক্কো থেকে ভারতে এসেছিলেন। আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেছিল? সিকান্দার লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন। সিকান্দার লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। খাজুরাহ মন্দির কে নির্মাণ করেন? তো চান্দেলা রাজপুতরা খাজুরাহ মন্দির নির্মাণ করেছিলেন। খাজুরাহ মন্দির চান্দেলা রাজপুত। মহাবলীপুরম কে প্রতিষ্ঠা করেছিল? মহাবলীপুরম প্রতিষ্ঠা করেছিল পল্লবরা। ইলোরা মন্দির কে নির্মাণ করেছিল? তো ইলোরা মন্দির নির্মাণ করেছিল রাষ্ট্রকূট বংশ। প্রশ্ন করা হতে পারে পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরমে। মৌর্য যুগে কলিঙ্গ যুদ্ধ কবে হয়? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। 261 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী, আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? তা আকবরের দ্বিতীয় রাজধানী ছিল ফতেপুর সিক্রি।
আবার প্রশ্ন করা হতে পারে যে ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছে, তো ফতেপুর সিক্রি সম্রাট আকবর করেছিলেন। কে রামায়ণ পার্সিতে অনুবাদ করেন, তো বদায়নী রামায়ণ পার্সি ভাষাতে অনুবাদ করেছিলেন, বদায়নী। চিতরের বিজয়স্তম্ভ কে তৈরি করেছিলেন, তো রানা কুম্ভ চিতরের বিজয়স্তম্ভ তৈরি করেছিলেন। লোদী বংশের প্রতিষ্ঠাতা কে, লোদী বংশের প্রতিষ্ঠাতা হলেন বহুল লোদী। শিবাজি রাজধানী কোথায় ছিল, শিবাজি রাজধানী ছিল রায়গড়ে। তো এখান থেকে শিবাজি থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, যে ওনার জন্ম হয়েছিল 1627 সালে, মৃত্যু হয়েছিল 1680 সালে, এবং রাজ্যাভিষেক হয় 1674 সালে, বা শিবাজি 1674 সালে ছত্রপতি উপাধি ধারণ করেন। রামচরিতমানস লেখেন তুলসীদাস কোন শাসকের সাথে যুক্ত ছিলেন, তো আকবরের সাথে যুক্ত ছিলেন। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রামচরিতমানস কে লিখেছিল, তুলসী দাস। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন, তো বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। স্বামী দয়ানন্দ সরস্বতী প্রকৃত নাম কি, স্বামী দয়ানন্দ সরস্বতী প্রকৃত নাম মূলাশঙ্কর। অরবিন্দ কোন মামলার সাথে যুক্ত ছিলেন, তো অরবিন্দ আলিপুর বোমা মামলার সাথে যুক্ত ছিলেন। বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে পরবর্তীকালে যে প্রশ্নগুলো যদি এখান থেকে আসে তো সেগুলো হয়তো করতে পারবে না। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে একবার ভিডিওটা দেখে নাও, আশা করি অনেক উপকৃত হবে। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন, গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। গদর পার্টির সদর দপ্তর কোথায়, গদর পার্টির সদর দপ্তর স্যান ফ্রান্সিসকোতে অবস্থিত, স্যান ফ্রান্সিসকো। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা করা হয়, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করা হয় 1897 সালে। কোন নদীর তীরে বিজয়নগর শহর অবস্থিত, তো বিজয়নগর কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কা। গৌতম বুদ্ধ এবং মহাবীর উভয়ই যে সম্রাটের রাজত্বকালে ধর্ম প্রচার করেন তিনি আর কেউ নন, বিম্বিসার হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ইয়ং ইন্ডিয়া, তো ইয়ং ইন্ডিয়া কে শুরু করেছিলেন, ইয়ং ইন্ডিয়া শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে জাস্ট একটু টাইপিং মিস্টেক আছে, 1857 না, এটা 1857 সালে 1857-এ। মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন, মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ। পাল বংশের প্রতিষ্ঠাতা, এটা আশা করি আমরা সবাই জানি, গোপাল। বেলেপাথর রূপান্তরিত হয় কোন শিলায়, তো বেলেপাথর রূপান্তরিত হয় কোয়ার্টজাইট শিলায়। পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি, তো পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের মধ্যে কি দেখতে পাওয়া যায়, মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি, তো পৃথিবীর গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের মধ্যেই মারিয়ানা খাত দেখতে পাওয়া যায়, সবথেকে গভীরতম খাত বা ট্রেঞ্চ। বায়ুমণ্ডলের কোন স্তরে বেশিরভাগ আবহাওয়া সংক্রান্ত ঘটনা দেখা যায়, তো বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে সবথেকে বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে কোন রাজ্যে লোকটাক হ্রদ দেখতে পাওয়া যায়, তো লোকটাক হ্রদ দেখতে পাওয়া যায় মণিপুরে। কোথায় দেখতে পাওয়া যায়, মণিপুরে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তো ভেসোপ্রেসিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সিন্দুর কোন ধাতুর আকরিক, সিন্দুর লেডের আকরিক। কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত, তো লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইডকে বলা হয়। কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয়, তো গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয়। কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত, কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক 273 কেলভিন। ব্রহ্মাণ্ডের সবথেকে হালকা মৌল কোনটি, ব্রহ্মাণ্ডের সবথেকে হালকা মৌল হাইড্রোজেন। ইলেকট্রিক ইস্ত্রিকে
গরম করার জন্য যে উপাদানটি ব্যবহার করা হয় তা হলো নাইক্রোম, অর্থাৎ ইলেকট্রিক ইস্ত্রিতে কোন ধাতুর ব্যবহার করা হয়? নাইক্রোম ব্যবহার করা হয়। কোন বিজ্ঞানী ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন? তো বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। কোনো ভারতীয় নাগরিকের রাজ্যসভা সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? তো রাজ্যসভা সদস্য হওয়ার ন্যূনতম বয়স 30 বছর। রাজ্যসভায় 30 বছর। যদি প্রশ্ন করা হয় কোনো ভারতীয় নাগরিকের লোকসভা সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? লোকসভা সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। প্রশ্ন ঘুরিয়েও করতে পারে যে যদি কেউ প্রাইম মিনিস্টার হতে চায় তো তার ন্যূনতম বয়স 25 হলেও হবে। রাষ্ট্রপতি বা রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর। পরবর্তী, ভারতের প্রথম পারমাণবিক চুল্লি? অপ্সরা, প্রথম পারমাণবিক চুল্লি। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনারকে? স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। তোমরা কমেন্ট বক্সে জানাও যে বর্তমানে নির্বাচন কমিশনার কে আছেন। যদি না জানা থাকে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে অন্যান্য যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে নিও। পরবর্তী প্রশ্ন, কাদম্বরী কার লেখা? কাদম্বরী বাণভট্টের লেখা। যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হন কার আদেশে? তো যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হন পন্টিয়ার পিলেটের আদেশে। এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে, যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেন, ওনার জন্মগ্রহণ করেন 4 AD-তে, অ্যানো ডমিনিতে, এবং মারা যান 29 AD-তে। এটা মনে রেখো। কে উপনিষদকে সংস্কৃত থেকে পার্সিয়ানে রূপান্তরিত করেন? তো পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করেন কে? দারাশিখো। দারাশিখো হচ্ছেন ঔরঙ্গজেবের একজন ভাই। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন পরিত্যাগ করেন? তো চৌরি চৌরা ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন ত্যাগ করেন। যদি প্রশ্ন আসে চৌরি চৌরা ঘটনা কত সালে হয়েছিল? তো 1922 সালে হয়েছিল চৌরি চৌরা ঘটনা। পরবর্তী প্রশ্ন, কে 63 দিন ভুখ হরতাল করে মারা যান? যতীন দাস 63 দিন ভুখ হরতাল করে মারা যান। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম সাধারণ নির্বাচন কখন হয় বা কত সালে হয়? 1951 বা 52 সালে। যে কোনো একটা সাল থাকলে সেই সালটাই উত্তর হবে। 51 সাল থাকলে 51 বা 52। ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? ম্যান বুকার প্রাইজ দেওয়া হয় সাহিত্যে। অগ্নি কী ধরনের মিসাইল? অগ্নি ভূমি থেকে ভূমি মিসাইল। গোদাবরী নদী উৎস কি? ত্রয়ম্বকেশ্বর। পরবর্তী প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ গম উৎপাদক রাজ্য? উত্তরপ্রদেশ। সবথেকে গম উৎপাদন করে এবং ধান উৎপাদন হয় পশ্চিমবঙ্গে। ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ? সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার। কোনটি জলাভূমি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি? তো রামসার চুক্তি আমরা জানি জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক চুক্তি। অর্নিথোলজি বলতে কিসের পড়াশোনাকে বোঝায়? অর্নিথোলজি হচ্ছে পক্ষী বিষয়ে পড়াশোনা বা গবেষণা। গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। এটা ডিপেস্ট লেক অফ দ্য ওয়ার্ল্ড। গভীরতম হ্রদ বৈকাল। নিম্নলিখিত কোনটির অভাবে ডায়াবেটিস রোগ হয়? তো ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। তো ইনসুলিন ক্ষরণ হয় কোথায়? অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হয়। মানুষের শরীরে দীর্ঘতম কোষ আশা করি আমরা সবাই জানি যে স্নায়ুকোষ বা নার্ভ সেল, এটি দীর্ঘতম কোষ। মানুষের শরীরে সর্ববৃহৎ অঙ্গ যদি বলা হয় তাহলে আমরা উত্তর করব স্কিন বা চামড়া। হাইড্রোজেন কে আবিষ্কার করেন? তো হাইড্রোজেন আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিশ। হাইড্রোজেন আবিষ্কার করেন। কৃত্রিমভাবে ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করে? তো ইথিলিন ব্যবহার করা হয় কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য। আঙ্কোর ভাটের মন্দির কোথায় অবস্থিত? কম্বোডিয়াতে অবস্থিত আঙ্কোর ভাটের মন্দির। কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভায় নিযুক্ত হয়? তো 12 জন সদস্য রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভায় নিযুক্ত হয়। যদি প্রশ্ন করা হয় যে রাজ্যসভার ম্যাক্সিমাম মেম্বার কতগুলো? তো ম্যাক্সিমাম হচ্ছে 250। মেগাস্থেনিস কার দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে উপস্থিত হন? তো সেলুকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত হন। কার দূত? সেলুকাসের দূত। কেটু কোথায় অবস্থিত? তো কেটু অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণীতে। পরবর্তী প্রশ্ন, কোনটি ভারতের সবথেকে প্রাচীনতম ফুটবল? তো ডুরান্ড কাপ ভারতের সবথেকে প্রাচীনতম ফুটবল। আর টেনিসের মধ্যে উইম্বলডন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন দেশকে উদিত সূর্য দেশ বলা হয়? জানি আমরা সবাই জাপানকে
কে উদিত সূর্যের দেশ বলা হয়? ল্যান্ড অফ রাইজিং সান। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যানকে? তো খসড়া কমিটির চেয়ারম্যান বি আর আম্বেদকর। গণপরিষদের খসড়া কমিটির উপদেষ্টাকে? উপদেষ্টা হলেন বি এন রাও। প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট শিখরে উঠেছিলেন? তো মহিলা বাইচেন্ত্রী পাল প্রথম মাউন্ট এভারেস্টে শিখরে উঠেছিলেন। ভারতের রাষ্ট্রপতি পদের জন্য সর্বাধিক বয়সসীমা কত? তো রাষ্ট্রপতি পদের জন্য সর্বাধিক বয়সসীমা নেই। রাষ্ট্রপতি হওয়ার জন্য কোনো বয়সসীমা নেই, যে কোনো বয়সে রাষ্ট্রপতি হওয়া সম্ভব। তো রাষ্ট্রপতি কিভাবে হয়? মেম্বার অফ পার্লামেন্ট এবং এমএলএ বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এদের যে ভোটদান, সেই ভোটদানের মাধ্যমে ইনডাইরেক্ট ভোটের মাধ্যমে হয়। পঞ্চায়েতি রাজ ত্রিস্তরীয় পদ্ধতি কী কী? তো ত্রিস্তরীয় পদ্ধতি হলো একটা গ্রাম পঞ্চায়েত, একটা ব্লক সমিতি আর একটা জেলা পরিষদ। পরবর্তী প্রশ্ন, জনগণমন প্রথম গাওয়া হয়েছিল 1911 সালের 27শে ডিসেম্বর আর কলকাতাতে। 1911 সালে 27শে ডিসেম্বর এবং কলকাতাতে। পরবর্তী, অর্থনৈতিক নিষ্কাশন তত্ত্বের প্রবর্তককে? অর্থনৈতিক নিষ্কাশন তত্ত্বের প্রবক্তা হলেন দাদাভাই নওরোজি। পরবর্তী প্রশ্ন, খুব ফাস্ট আমরা এই জিকে সিরিজটা শেষ করব, হাতে সময় খুবই অল্প, সেজন্য। কাকে ভারতের লৌহ মানব বলা হয়? তো দাদাভাই নওরোজিকেই ভারতের লৌহ মানব বলা হয়। ভারতে পাটকল কোথায় স্থাপিত হয়েছিল প্রথম? ভারতে পাটকল স্থাপিত হয়েছিল রিষ্টাতে, আর রিষ্টা পশ্চিমবঙ্গে অবস্থিত। প্রথম পাটকল রিষ্টা, পশ্চিমবঙ্গ। পথের দাবি কার রচনা? পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। তোমরা কমেন্ট বক্সে জানাও পথের পাঁচালী কার রচনা। জলের সর্বোচ্চ ঘনত্ব কত ডিগ্রিতে? জলের সর্বোচ্চ ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসে। 4 ডিগ্রি সেলসিয়াসে জলের সর্বোচ্চ ঘনত্ব পাওয়া যায় ডিগ্রিতে। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে ফর্মুলাটি, সেটি হলো C/5 = F-32/9। এই ফর্মুলায় আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের রিলেশনশিপটা পেয়ে যাব। তো বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে সুপরিবাহী হলো রূপা। বার কিসের একক? বার বায়ুমণ্ডলীয় চাপের একক। বর্তমান ভারত বইটি কার রচনা? তো স্বামী বিবেকানন্দের রচনা বর্তমান ভারত। আমির খসরু কার রাজসভার বিখ্যাত কবি ছিলেন? আমির খসরু আলাউদ্দিন খলজির। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে এবং শেষ হয়েছিল 1945 সালে। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে? তো স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হলেন সরোজিনী নাইডু। প্রশ্ন করা হতে পারে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? তো লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। মুঘল ভারতকে জিন্দাবির নামে পরিচিত? তো ঔরঙ্গজেব জিন্দাপীর নামে পরিচিত। হুমায়ুন নামা কে লিখেছিলেন? হুমায়ুন নামা লিখেছিলেন গুলবদন বেগম। কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেন? তো ঔরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ করেন। বাবর কোথায় মারা গিয়েছিলেন? তো বাবর মারা গিয়েছিলেন আগ্রাতে। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে? তো খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল বাবর এবং রানা সংগ্রাম সিংয়ের সাথে। বা এভাবে প্রশ্ন করা হতে পারে যে খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1527 সালে। পরবর্তী প্রশ্ন, ফতেপুর সিক্রি ইবাদতখানা কে তৈরি করেছিলেন? তো ইবাদতখানা তৈরি করেছিলেন ফতেপুর সিক্রিতে সম্রাট আকবর। মোট কতবার জাতীয় জরুরি অবস্থা চালু করা হয়েছে? তো মোট 3বার এখন অবধি জাতীয় জরুরি অবস্থা চালু করা হয়েছে, এবং অর্থনৈতিক জরুরি অবস্থা এখন অবধি একবারও চালু করা হয়নি। কত নম্বর ধারা অনুসারে লেখ বা রিট জারি করতে পারে? 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারেন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল মুম্বাইয়ে। কে কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। ইলবার্ট বিল কার আমলে পাশ হয়? লর্ড রিপনের আমলে ইলবার্ট বিল পাশ হয়। পরবর্তী প্রশ্ন, মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে কি বলে? তো মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে বলা হয় ধান্দ। এটা টোটো না, এটা টোডো হবে। টোডো উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়? টোডো উপজাতি দেখতে পাওয়া যায় নীলগিরিতে। নীলগিরিতে দেখতে পাওয়া যায় টোডো উপজাতি। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি কার লেখা? মহাত্মা গান্ধীর লেখা ইন্ডিয়ান ওপিনিয়ন। আমির খসরু আসল নাম? আমির খসরু আসল নাম হচ্ছে আবু রিহান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে।
মিনামাটা রোগ কিসের জন্য হয়? তো পারদ ঘটিত দূষণের জন্য রোগ হয় মিনামাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। কোন স্তর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবী জীবজগৎ রক্ষা করে? ওজোন স্পিয়ার পৃথিবী ও জীবজগৎকে রক্ষা করে। কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশের নৃত্য কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি। অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে তোমাদের জন্য, ডাব্লিউবিপি প্রিলিমিনারির জন্য তৈরি করা আছে, ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা সব কিছু দেখতে পেয়ে যাবে। সহজ পাঠের রচয়িতাকে, সহজ পাঠের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক সময় অনেক সহজ বিষয় আমরা ভুল করে ফেলি তাড়াহুড়োর মধ্যে, তো সেই ভুলগুলো করলে চলবে না। ডিউস কথাটি কোন খেলার সাথে যুক্ত? ডিউস, ডিউস খেলাটি যুক্ত ব্যাডমিন্টনের সাথে, ডিউস ব্যাডমিন্টন। ভারতবর্ষে দাস বংশের প্রবর্তককে? দাস বংশের প্রবর্তক কুতুবুদ্দিন আইবক। ভারতবর্ষে দাস বংশের প্রবর্তনকে? দাস বংশের প্রবর্তক কুতুবুদ্দিন আইবক। মোহাম্মদ ঘুরির একজন দাস ছিলেন, স্লেভ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন? তো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিযুক্ত করেন। প্রশ্ন আসতে পারে বর্তমানে সুপ্রিম কোর্টে কতগুলি বিচারপতি আছে? তো বর্তমানে সুপ্রিম কোর্টে মোট 34টি বিচারপতি আছে, একজন মুখ্য বিচারপতি এবং 33টি বিচারপতি, 33+1, আগে ছিল 29+1। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরি সেন। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। ভারতে বৃহত্তম তৈল শোধনাগার কোথায় আছে? জামনগর আছে বৃহত্তম তৈল শোধনাগার। ভারতে বৃহত্তম তৈল শোধনাগার কোথায় আছে? তো জামনগর আছে বৃহত্তম তৈল শোধনাগার। বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত লেখা অশ্ব ঘোষের। পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষ কি কিসের একক? আলোকবর্ষ দূরত্বের একক। এছাড়াও পার্সেক দিতে পারে, পার্সেক ও দূরত্বের একক। 1 পার্সেক সমান 3.26 আলোকবর্ষ। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি গণপরিষদের সভাপতি ছিলেন। মানবাধিকার দিবস প্রতি বছর পালিত হয় কোন তারিখে? মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে 10ই ডিসেম্বর, 10th ডিসেম্বর। ইংরেজি ভাষা ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তো ইংরেজি ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট, জেমস সিকির বেঙ্গল গেজেট। রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী কলহনের লেখা। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ চালু হয়? তো গান্ধীজির প্রথম সত্যাগ্রহ চালু হয় চম্পারণ বিহারে। ইয়ং বেঙ্গল আন্দোলন কে শুরু করেছিলেন? ইয়ং বেঙ্গল হেনরি লুই ভিভিয়েন ডিরোজিও চালু করেছিলেন। সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন প্রথমবারের জন্য কোন সালে? তো 1938 সালে হয়েছিলেন হরিপুরাতে। সাঁওতাল বিদ্রোহের দুজন নেতাকে? সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা সিধু ও কানু। চোল বংশের প্রতিষ্ঠাতাকে? চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিজয়লয়।